ইসরায়েলের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব রয়েছে তা সকলেরই জানা, বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তানের পাসপোর্টে ইসরায়েল যাওয়ার কোনো রকম অনুমতি দেওয়া হয় না, অর্থাৎ শত্রুর শত্রু আমার বন্ধু। ভারত এবং ইসরায়েলের সবথেকে বড় শত্রু হলো পাকিস্তান। আর ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্বের প্রমাণ একাধিকবার পাওয়া গেছে। ভারতীয় কোম্পানি PLR সিস্টেম এই X95 রাইফেল তৈরি করছে। এগুলিকে 2019 থেকেই ভারত উৎপাদন করে। আস্তে আস্তে এগুলিকে ভারতীয় সশস্ত্র বাহিনীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতি মিনিটে প্রায় 750 থেকে 950 রাউন্ড ফায়ার করতে পারে এই রাইফেলটি। প্রায় 20 দেশ ব্যবহার করে থাকে এই রাইফেলটি। নাইজেরিয়া, ইউক্রেন, আজারবাইজান ছাড়াও আমেরিকার মতো দেশ রাইফেল ব্যবহার করে থাকে। ইসরায়েল ছাড়া আর ইউক্রেন এবং ভারতবর্ষে বর্তমানে তৈরি হচ্ছে এই রাইফেল। এর সর্বোচ্চ লেন্থ 419 মিটার। 2011 সালে ভারতের CRPF জওয়ানদের জন্য 12,000 এই বন্দুক ক্রয় করা হয়েছিল। 2002 সালে প্রথম চুক্তি হয়। এরপর 2019 সালে ইসরায়েলের ডিফেন্স মিলিটারি ইন্ডাস্ট্রির সঙ্গে 2.7 বিলিয়নের চুক্তি করে ভারত। বিশেষ করে কাশ্মীরের জওয়ানদের হাতে তুলে দেওয়া হয় এই রাইফেলগুলি। ছোট এবং পাওয়ারফুল, এছাড়া লং রেঞ্জ হওয়ার কারণে এই রাইফেলগুলি ব্যবহার করতে সুবিধা হয়। স্পেশাল ফোর্সের হাতে এই বন্দুক 400টা তুলে দেওয়া হয়েছিল। কিছু মাস আগে 5500 এই গোত্রের রাইফেল ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত চীন উত্তেজনার পর যে ভারত একাধিক পদক্ষেপ গ্রহণ করবে তা একাধিক সমীক্ষায় উঠে এসেছিল, বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে। রাফায়েল থেকে শুরু করে সুখোই 30-র মতো যুদ্ধবিমানকে ভয়ঙ্কর ঘাতক বিমান বানাবে তা একাধিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। সুখোই 30 MKI এ এবার দেখা গেল রাশিয়ান SAP-14 এসকর্ট জ্যামার। এক কথায় অসাধারণ। এই SAP-14 বা SAP-14 এসকর্ট জ্যামার একটি লো ফ্রিকোয়েন্সি জ্যামার। এটা গ্রাউলারের এসকর্ট জ্যামার ALQ-99 জ্যামারের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এর প্রধান কাজ হলো শত্রুপক্ষের সার্ভিলেন্স র্যাডার জ্যাম করা। এই জ্যামার হাতে পাওয়ার পর ভারতের হাতে 3 ধরনের জ্যামার আসলো। ইসরায়েলের EL/L H222HB সেলফ প্রোটেকশন জ্যামার, রাশিয়ান SAP-518 হাই বন্ড জ্যামার, যা DRDOর তৈরি হাই ব্যান্ড জ্যামার দিয়ে রিপ্লেস করা হবে, আর সদ্য হাতে পাওয়া SAP-14 লো ব্যান্ড এসকর্ট জ্যামার। একাধিক বিশেষজ্ঞের মতে লো এবং মিডিয়াম ব্যান্ড জ্যামার বিশেষত শত্রুর সার্ভিলেন্স র্যাডার জ্যাম করার কাজে লাগে। লো ব্যান্ড র্যাডার লো ফ্রিকোয়েন্সি এবং UHF ব্যান্ডের কমিউনিকেশন লিঙ্ক জ্যামিং এর কাজও করতে পারে। হাই ব্যান্ড জ্যামারের কাজ ফায়ার কন্ট্রোল র্যাডার এবং র্যাডার গাইডেড মিসাইল খুঁজতে সাহায্য করে এমন মেশিন জ্যাম করা। ভারত গোপনে যে সুখোই যুদ্ধবিমানগুলোকে ভালোমতো আপগ্রেড করছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রথম অবস্থায় তরঙ্গ র্যাডার ওয়ার্নিং রিসিভারকে ধ্রুতি DR-118 ডিজিটাল র্যাডার ওয়ার্নিং রিসিভার দিয়ে পরিবর্তন করা হয়েছিল। এরপর শুরু হয় একাধিক কাজ। একটা দুর্দান্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধবিমান হতে সুখোইয়ের দরকার SDR কমিউনিকেশন লিঙ্ককে আরো সিকিউর করার জন্য। DRDO NGA-RM যা শত্রুপক্ষের র্যাডার ধ্বংস করতে সাহায্য করে, এমন প্রজেক্টের ওপর কাজ করছে। পাকিস্তানের এবাটাবাদে যখন আমেরিকান সেনা লাদেনকে হত্যা করে তখন পাকিস্তানের সমস্ত সার্ভিলেন্স র্যাডার ALQ-99 দিয়েই জ্যাম করা হয়েছিল। আর রাশিয়ার এই SAP-14 যা সুখোইতে ডিপ্লয় করা হলো তাও কার্যক্ষমতা সম্পূর্ণ আমেরিকার জ্যামারের মতোই। SAP-14 পাকিস্তান এবং চীনের জন্য দুঃসংবাদ। এবার ভারতের দরকার ইসরায়েলের স্কাই শিল্ড, তেজস মার্ক 2 মিরাজ বা রাফায়েলে। ভারত ইসরায়েলের বন্ধুত্ব নিয়ে আর নতুন করে তো কিছু বলার নেই। অবশ্য বর্তমানে ইসরায়েল, ফ্রান্স এবং আমেরিকার মধ্যে কাকে আপনি ভারতের সবথেকে কাছের মিত্র বলে মনে করেন নিচে কমেন্টে অবশ্যই জানান।